আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো যারা এই বছর সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা নিবে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হবে। এবং তোমরা জানো যে আমাদের সাথে সব থেকে বেশি যদি যুক্ত থাকে সেটা হচ্ছে সেকেন্ড টাইম। কারণ হচ্ছে তোমাদের কিন্তু চতুর্থ মেরিটের ভর্তি কার্যক্রম মোটামুটি শেষ হয়ে যাচ্ছে বুঝছে। তো তোমরা অনেকজনে ভাবতেছে যে সেকেন্ড টাইম দিবে, কিন্তু তোমাদের সাহস হচ্ছে না, বা অনেকজনে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দিয়েছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হবে। আর তোমরা জানো যে মোটামুটি আমাদের সাথে কিন্তু 50+ যুক্ত রয়েছে আমাদের সেকেন্ড টাইমে। তো তোমাদের সেকেন্ড টাইম বিষয়ে কথা বলবো, প্লাস হচ্ছে কিভাবে সেকেন্ড টাইম প্রস্তুতিটা নেবে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সেকেন্ড টাইম বিষয়ের কথা বলার আগে যদি কথা বলি, আমাদের কয়েকটা বিষয় দেখতে হবে সেকেন্ড টাইম কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে। যেহেতু আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলবো, তাহলে আমরা প্রথম দেখবো আরইউ। প্রথম মেন বিশ্ববিদ্যালয় যেটা দেবো সেটা হচ্ছে আরইউ। এটার সাথে দেবো আমরা কি সিইউ, জেইউ এবং জিএসটি। আমরা এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলবো, আমরা মেডিকেল ওইগুলো নিয়ে কথা বলবো না, যেহেতু আমরা মানবিক নিয়ে কথা বলবো। তাহলে আমরা এখানে 5টা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, 1 2 3 4টা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো। কারণ হচ্ছে যে অনেকজনের সাহস পাও না যে আমার চান্স হবে কি হবে না, ফার্স্ট টাইম চান্স পেলাম না, সেকেন্ড টাইম প্রিপারেশন নিব কি নিব না। দেখো, যারা ফার্স্ট টাইম চান্স পাইছো না বলে যে সেকেন্ড টাইম চান্স পাবে না, এরকম না। আমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এখন কিন্তু তোমরা যদি দেখতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ম্যাক্সিমাম সেকেন্ড টাইম থাকে, এবং প্রতিটা ডিপার্টমেন্টের কিন্তু মোটামুটি হিউজ পরিমাণ সেকেন্ড টাইম থাকে। তেমন ভাবে যদি আমরা বলি, আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে, এটা তো সেকেন্ড টাইমের আতরঘর বলা হয়। দৃষ্টির মধ্যে যদি বলি সেকেন্ড টাইম রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদিও 5 নম্বর কাটা, কিন্তু সেকেন্ড টাইমের অনেক চান্স পায় আর কি। তো তোমাদের এখানে কিন্তু মোটামুটি হিউজ একটি পরিমাণ তোমার একটি সিট থাকবে। যেমন রাজশাহীর যদি এ ইউনিটের কথা বলি, তাহলে 1600-র মতন প্লাস সিট রয়েছে। সিইউর মধ্যে আমরা মোটামুটি 2টা ইউনিট মিলে 2000-এর মতন সিট দেখতে পারবো। জেইউ এর মধ্যে 700-র মতন। আর জিএসটির যদি কথা বলি, তাহলে তো 5000 প্লাস দেখতে পারবো। তো তোমার সিটও দরকার একটা। তো তোমাকে একটি সিটের জন্য কিন্তু প্রিপারেশনটা এখন নেওয়া দরকার, কারণ এটা কিন্তু তোমার জন্য হাই টাইম। এরপরে কিন্তু আদারওয়াইজ কিন্তু তুমি আর সুযোগ পাবে না, এবং তুমি মানুষকে এক্সকিউজও দিতে পারবে না যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম, এটা কিন্তু তোমরা বলতে পারবে না। তো তোমাদের মেইন বিষয় যেটা হবে, প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ড টাইমের সবচেয়ে সমস্যা, সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস নাই। এই আত্মবিশ্বাস না থাকার কারণে কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েও চান্স পায় না। কারণ সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় আমি কি প্রথমবার পেলাম না, এবারে কি পাবো নাকি, এরকম একটি কথা আসে। তো তুমি যদি এই আত্মবিশ্বাসটা নিয়ে আসতে পারো, ইনশাল্লাহ তোমাকে সেকেন্ড টাইম তুমি টপ করতে পারবে। এবং সেকেন্ড টাইম কিন্তু হিউজ পরিমাণ তুমি সময় পাচ্ছ, বা অনেকজন আগে প্রিপারেশন নিয়েছো, তো তোমাদের একটি অভিজ্ঞতা রয়েছে। তো তুমি যদি আত্মবিশ্বাসটা নিয়ে আসতে পারো, ইনশাল্লাহ তুমি কিন্তু সেকেন্ড টাইম চান্স পাবে। এর আগে যদি কিছু কথা বলার আগে তোমাদের একটি অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সেকেন্ড টাইম অক্সিজেন বেস চলতেছে, যেখানে বাংলায় 25টি ক্লাস হবে, ইংলিশে 25টি ক্লাস হবে, এবং এই 50টা ক্লাসের মাধ্যমে তোমাদের সকল টপিক শেষ করে দেওয়া হবে, এবং তোমাদের শর্ট ক্লাস থাকবে 10টি। এবং তোমরা যারা এখানে ভর্তি হবে, তাহলে তোমরা কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেঁচে পড়ার দরকার নাই, তোমরা কিন্তু এখানে 60টি পরীক্ষা একসাথে ফ্রি পাবে। আর যারা শুধুমাত্র সেকেন্ড টাইম এক্সাম বেঁচে ভর্তি হতে চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ওইখানেও কিন্তু প্রায় 30 জন প্লাস রয়েছে। তো তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পারবে, বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, এখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো সেকেন্ড টাইম বিষয়ে যেটা কথা বলছিলাম, প্রথমে তোমাকে এই যেটা আত্মবিশ্বাসী হতে হবে যে আমি এই বছর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। 2 নম্বর হচ্ছে যে এই সময় যেটা হয়, এই ডিপ্রেশন থাকে ভাই। এই হতাশাকে যদি তুমি এখন শক্তিতে রূপান্তর না করতে পারো, বিশেষ করে সেকেন্ড টাইমের জন্য এটা খুবই কার্যকরী। হতাশাকে যদি সেকেন্ড টাইমে শক্তিতে রূপান্তর না করতে পারো, সেকেন্ড টাইমেও কিন্তু তোমার চান্স হবে না। আর 3 নম্বর যেটা হচ্ছে, তুমি যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেহেতু তুমি রাজশাহীর জন্য নিবে, চট্টগ্রামের জন্য নিবে, জাহাঙ্গীরনগরের জন্য নিবে এবং জিএসটির জন্য নিবে, এই 4টা বিশ্ববিদ্যালয় একটা কম্বাইন প্রিপারেশন নিবে, যেগুলো প্রশ্ন সকল এখান থেকে আসে। যদি আমরা আরইউ জিএসটির কথা বলি, এই 2টার প্রিপারেশন মোটামুটি সেম হয়। 1 নম্বর হচ্ছে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে। আমি বলতেছি না সকল কিছু শর্ট সিলেবাস থেকে আসে, কিন্তু এর শর্ট সিলেবাসের প্রশ্ন প্রিপারেশন নিলে 60% থেকে 70% হয়ে যাবে। তো এইভাবে যদি কম্বাইন প্রিপারেশনটা নিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ তোমাকে এখানে যেটা করতে হবে, টপিক সিলেকশনটা করতে হবে। অর্থাৎ যে যে টপিক থেকে আসে সেই টপিক গুলো পড়তে হবে। এখন তুমি মনে করো রিডান্ডেন্সি থেকে পড়বো, এখন রিডান্ডেন্সি থেকে আসে না, তুমি যদি এটা পড়ো তাহলে কি হবে, তোমাকে যেটা সিলেক্ট করতে হবে রাইট ফর্ম ভার্ব, এটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তোমাকে সিলেক্ট করতে হবে কি পার্টস অফ স্পিচ, তোমাকে সিলেক্ট করতে হবে কি ন্যারেশন, তোমাকে সিলেক্ট করতে হবে ভয়েস। অর্থাৎ তুমি যখন এই প্রশ্ন প্যাটার্ন গুলো দেখতে পারবে, তখনই কিন্তু তুমি টপিক গুলো সিলেক্ট করতে পারবে, এবং তোমার
চান্স মানে সহজ হয়ে যাবে যখন তুমি এগুলো টপিক গুলো পড়ে ফেলবে, অর্থাৎ যেগুলো টপিক আসে ওইগুলো টপিক যখন পড়ে ফেলবে তখন তোমার মধ্যে একটি কনফিডেন্স কাজ করবে, অর্থাৎ আত্মবিশ্বাস বিল্ড আপ হয়ে যাবে। তখনই কিন্তু তুমি বুঝে ফেলবে যে না, আমি এবারে চান্স পাবো। পরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে এক্সাম। অর্থাৎ আমরা জানি যে যখন তুমি টপিকটা সিলেক্ট করলে তখন তোমাকে কিন্তু প্রতিদিন একটা করে এক্সাম দিতে হবে। কারণ হচ্ছে যে তোমরা যদি ম্যাক্সিমাম আমি যদি বলতে পারি তাহলে এজ এ সেকেন্ড টাইমার হিসেবে আমরা জানি যে প্রথমবার চান্স অনেকজনে পায় না, যে এক্সাম দিতে থাকে, পরীক্ষা দিতে থাকে। তো তোমাকে যেটা করতে হবে, যেদিন যেই টপিক পড়বে ওই টপিকের উপর অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে। যদি তোমরা এটা না বুঝো তাহলে তোমরা জানো যে আমাদের কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেস রয়েছে, এবং মোটামুটি এখানে তোমরা যদি টপিক অনুযায়ী পরীক্ষা দিতে পারো ইনশাল্লাহ 2 মাসের মধ্যে তোমাদের সকল টপিক কিন্তু শেষ হয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের আরো মানে 10টা পরীক্ষার পরে পরে কিন্তু আমাদের একটা মডেল টেস্ট হয় 100 নম্বরের। প্লাস হচ্ছে যে যখন তোমরা 60টা পরীক্ষার মাধ্যমে একবার রিভিশন দিয়ে দিবে তখন কিন্তু আমরা আরো মডেল টেস্ট এগুলো নিব। অর্থাৎ তোমাদের এটা কনফার্ম করতে পারি যে তোমাদের যতদিন না পর্যন্ত সেকেন্ড টাইম পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সার্ভিস গুলো পাবে, এবং আমাদের সাথে সকল মেন্টরশিপ সকল কিছুই পাবে। এবং আমরা কিন্তু 3 জন রয়েছে তোমাদের সার্ভিসটা দেওয়ার জন্য। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমরা যদি এভাবে প্রিপারেশনটা নিতে পারো আমি মনে করি সেকেন্ড টাইম তোমাদের চান্স পাওয়া সময়ের ব্যাপার। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।